থাকা সত্ত্বেও এই চাকরি আবেদন করলেন কেন? আপনি আদৌ এই চাকরি করবেন তো? দেখো, এই প্রশ্ন তোমাকে যদি থ্রো করে বা এই প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি এর অ্যান্সারটা কি বলবে? এর অ্যান্সার তুমি তখনই বলবে যে এর অ্যান্সারটা তখনই তুমি বলবে যে আমি শিক্ষিত বেকার যুবক। কারণ তুমি এখনো কোনো চাকরির মধ্যে এখনো যুক্ত নও। তাহলে তুমি এটাই বলবে আমি শিক্ষিত এক ধরনের বেকার যুবক। শিক্ষকের চাহিদা থেকে অন্যান্য চাকরির জন্য শিক্ষকের চাকরির থেকে অন্যান্য চাকরির জন্য আবেদন করি। পরীক্ষা দিয়েছি। তুমি বলতে পারো যে আমি অন্যান্য পরীক্ষাতে আবেদন করেছিলাম, পরীক্ষা দিয়েছি। সব পরীক্ষায় সফল হতে পারিনি। এটা বলবে যেগুলো তোমার মনে যদি আমি অন্যান্য টার্গেট রেখেছিলাম বাট আমি ওই পরীক্ষাগুলি সফল হতে পারিনি। তাই জন্য আজকে আমি এটাতে আমি হচ্ছে আ এই চাকরিতে আমি জয়েন করতে চাই এবং এই চাকরিতে মাধ্যমে আমি শিশুদের মধ্যে মানে নতুন প্রজন্মদের মধ্যে শিক্ষা দান করতে যাই, যাতে তারা আগামী প্রজন্মে যেন আরো বড় কিছু জায়গায় পৌঁছাতে পারে। কেননা আ ছোট্ট প্রাইমারি যে প্রাইমারিটা লেভেলটা কি একদম মানে ভিত লেভেল। তাহলে ভিত লেভেলকে আমি স্ট্রং করতে চাই। একটা বাড়ির মজবুত করতে গেলে কি হয়? ভিতের মজবুত হতে দরকার। তবেই তারপরে তো বাড়িটা মজবুত হয়। তাহলে তুমি এরকমভাবে কিছু গুছিয়ে তুমি নিশ্চয়ই তুমি কিন্তু বলতে পারো। ঠিক আছে? সৎভাবে বেঁচে থাকার জন্য এই অন্য চাকরি যেকোনো একটি চাকরি প্রত্যেক মানুষের উন্নত পেশার সুযোগ গ্রহণে উৎসুক এবং তাই আরো ভালো চাকরি পেতে আমি চলে যাব এবং এগুলো তুমি দেখো এগুলি তুমি বলতে পারো। ঠিক আছে? এখানে তুমি দেখো আমি লিখে দিয়েছি, তোমরা কিন্তু বলতে পারো, বাট তুমি আমি যেটা বললাম তুমি নিজের ভাষায় কিন্তু বলতে পারো। আচ্ছা, আপনি তারপরে দেখো তোমাকে এরকম প্রশ্ন করছে বারবার যে আপনি কোথা থেকে বিএড পাস করেছেন বা ডিএড পাস করেছেন? দেখো, এখন যেহেতু বিএডটা এপ্লাই নেই, তাহলে এখন তোমাকে ডিএড পাস করেছে এটা তোমাকে বলবে। তো তুমি তোমার বলবে স্যার আমি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের গবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে বিএড পাস করেছি। এবার দেখো যে যেখানটায় বা আ আ হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের থেকে যে কোন কলেজ থেকে তুমি পাস করেছো সেটা তুমি অবশ্যই এখানটা করে করবে, বলবে। ঠিক আছে? এবং যদি কেউ যদি মনে করে যে কেউ যদি বাইরের কলেজ থেকে বিএড করেছো, এরকম অনেকে আছে তাদের জন্য আমি এই প্রশ্নটা তোমাদের নিয়ে রেখেছি যে আপনি বাইরে থেকে বিএড করলেন কেন? তখন তুমি বলবে যে আমাদের রাজ্যে বিভিন্ন কলেজগুলিতে বিএড করার যথাসাধ্য চেষ্টা করেও সুযোগ পাইনি, তাই না? আবার বিএড এর প্রশিক্ষণ ছাড়াও এসএসসি পরীক্ষায় বসা যাবে না। তাই বাধ্য হয়ে আমি বাইরের রাজ্যের কলেজের বিএড পড়ার জন্য যেতে হয়েছে। তা তুমি কিন্তু এটা কিন্তু বলতে পারো তুমি ওখানটা করে। তাহলে এই অ্যান্সারটা যারা বাইরে থেকে বিএড করেছে তারা কিন্তু এই অ্যান্সারটা বলবে। আর যারা মানে রাজ্য থেকে বিএড করেছো তারা বলতে পারো যে আমি এখান থেকে আমি এই কলেজ থেকে আমি বিএডটা পাস করেছি। ওকে, ৭ নম্বর প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তো তার আগে আমি বলে দিই উম আ দেখো আমাদের ইন্টারভিউর ব্যাচ আর এসএলএসটি ইন্টারভিউর ব্যাচ দুটোই কিন্তু চলছে। প্রাইমারি টেটের ইন্টারভিউর ব্যাচ ৳৪৪৯ তুমি ওয়ান টাইম পেমেন্ট করে তুমি কিন্তু হচ্ছে রেকর্ডিং ভিডিও সবকিছু তুমি কিন্তু করতে পারো। ঠিক আছে? রেকর্ডিং ভিডিও সবকিছু তুমি কিন্তু করতে পারো এবং লাইভ রেকর্ডিং ক্লাস, নোট, পিডিএফ তো এই নাম্বারে তোমাকে ফোন করতে হবে, WhatsApp করতে হবে। তো এখানটা করে তুমি কিন্তু জয়েন করতে পারো। আজ থেকে জয়েন করতে পারো কারণ জয়েন চলছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন। এগুলি কিন্তু আরো অনেক ইম্পোর্টেন্ট তোমাকে প্রশ্ন আছে। সেই ইম্পোর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের আমি সামনে নিয়ে আসবো এবং সেইগুলি কিন্তু